UK study visa within 6 days without UKB interview. Yes, you heard me right. So আজকে আমি আপনাদের সাথে এমন একজন স্টুডেন্টের পরিচয় করে দিব যিনি মাত্র 6 দিনে ইউকে স্টাডি ভিসা পেয়েছেন এবং ওনার কোনো প্রকার ইউকেবি ইন্টারভিউ হয়নি। সো আজকে আমার সাথে আছেন সিয়ান ফারহান ভাইয়া। কংগ্রেচুলেশনস ফর গেটিং ইউকে স্টাডি ভিসা। সো কেমন লাগছে 6 দিনে ইউকে স্টাডি ভিসা পাওয়ার? It feels amazing. I need to actually expect করিনি যে 6 দিনে পেয়ে যাব and everything went so smoothly. So it was like out of my expectations. ভেরি গুড। সো ভাই কোন ইউনিভার্সিটির জন্য ভিসাটা পেয়েছেন? Brunel ইউনিভার্সিটির জন্য। Brunel University London, right? And what was your course name? It was Masters in Finance and Banking. মাস্টার্স ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর জন্য হচ্ছে উনি ওনার ভিসাটা পেয়েছে। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি বলতেন, কোথায় আপনি স্টাডি করেছেন, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি জাস্ট কি ছিল? So before applying for Brunel, আমি SSC দিয়েছিলাম মণিপুর স্কুলের থেকে। Then I completed my HSC from Dhaka City College. দেন আমি নর্থ সাউথের থেকে ফাইন্যান্স ব্যাচেলার্স নিয়ে কমপ্লিট গ্র্যাজুয়েশন করেছি। দেন আফটার গ্র্যাজুয়েশন 6 মান্থসের মধ্যে আমি অ্যাপ্লাই করে ফেলি ব্রুনোলে। অ্যান্ড ইংলিশ স্কোর? আইএলটিএস স্কোর আমার 7। 7। Yes. সো আইএলটিএস 7 স্কোর দিয়ে নর্থ সাউথ থেকে ব্যাচেলর কমপ্লিট করে উনি ব্রুনেলে অ্যাডমিশন নিয়েছে। সো নর্থ সাউথ থেকে ব্রুনেল এই ডিসিশনটা কিভাবে এসেছে? সো আমার যেহেতু ব্যাচেলার্স ছিল ফাইন্যান্সে, সো আমি এই ব্যাকগ্রাউন্ডই পার্সিউ করতে চাচ্ছিলাম। সো আমার গ্র্যাজুয়েশনের পর আই বেসিক্যালি researched and find out the best universities to study finance in London or UK. So basically, I found out the best of the best are Aston and Brunel. So as I prefer to live my life in the city side or rather than the rural side, so basically Brunel was the only option, and that's why আমি শুধু ব্রুনেলের জন্য apply করি। ভেরি গুড। আপনার টিউশন ফিস কত ছিল? Uh, it's under 20K pounds, including the $6,000 scholarship. Sorry, 6,000 pound is তো scholarship. ভাই কিন্তু 6,000 পাউন্ড একটা স্কলারশিপও পেয়েছে ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন থেকে, যেটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য। আর ভাই আপনার ক্যাশ ডিপোজিট কত করতে হয়েছিল? It was 5,000 pound. অনলি 5,000 পাউন্ড। এটা 8 লাখ টাকাও না, মাত্র 8 লাখ টাকার মতো ডিপোজিট করে কিন্তু উনি লন্ডনের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও পেয়েছে, সাথে 6,000 পাউন্ডের অ্যাডিশনাল স্কলারশিপও পেয়েছে। সো ভাইয়া আপনার ইউনিভার্সিটি থেকে কোনো প্রকার ইন্টারভিউ হয়েছিল কিনা? জি, আমার প্রি-ক্লাসের সময় একটা ইন্টারভিউ হয়েছিল ইউনিভার্সিটির থেকে। So it was like 15 to 20 minutes and everything was well designed. আমার ইন্টারভিউ নিয়ে তেমন কোনো ইস্যুস হয়। প্যারা হয় নাই, রাইট? ওকে। অ্যান্ড আপনার ইউকে ভিসার ডিসিশনটা কতদিন এসেছে? Um, 6 দিন। 6 দিনে। Basically, এটা it is এক্সপেক্টেড ছিল যে 6 দিন আসবে? not really. না? Like I was waiting for the mail there. We are still processing with your application. ওরা অথবা ইউকে ইন্টারভিউ দিতে পারে। Yeah. বাট এরকম কিছুই আসে নাই, রাইট? So instead, I got the mail that I've got visa. উইদিন 6 ডেজ। ওকে, এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। কারণ হচ্ছে ভাইয়ের ক্ষেত্রে এটা হয়েছে ২ টা রিজনে। ফার্স্ট হচ্ছে উনি একটা ভালো র‍্যাংকিং ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন। সেকেন্ড হচ্ছে উনি ওনার প্রসেসিংটা আর্লি শুরু করেছে। অ্যান্ড আর্লি শুরু করলে যেটা হয় ইউকেবিতে প্রেশার কম থাকে অ্যান্ড ভিসা ডিসিশনটা খুব ফাস্ট আছে কোনো প্রকার হ্যাসেল ছাড়াই। অ্যান্ড ওনার প্রোফাইলটা খুব ভালো ছিল, ওইটা আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট। বাট যারা হচ্ছে কোনো প্রকার হ্যাসেল ছাড়াই ইউকে স্টাডি ভিসা পেতে চায় তাদের জন্য একটা টিপস যে আপনারা ভালো র‍্যাংকিং একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। লোকেশন ডাজন্ট ম্যাটার, লন্ডনও হতে পারে, লন্ডনের বাইরেও হতে পারে। অ্যান্ড হচ্ছে খুব আর্লি প্রসেসটা শুরু করবেন, তাহলে দেখা যায় খুব সহজে ভিসাটা পাওয়া যায়। আচ্ছা, এখন আপনি আমাকে কেনই জানাবেন আপনি ফ্লাই করছেন কবে? So I'm flying to London on 5th September. 5 সেপ্টেম্বর। ক্লাস স্টার্ট সেপ্টেম্বর এন্ডে হয়ে যাবে। সো উনি কিন্তু 5 সেপ্টেম্বর ফ্লাই করবে, অলরেডি টিকেটও বুক করে ফেলেছে। সো এটা আরেকটা অ্যাডভান্টেজ, যদি আপনি আর্লি স্টার্ট করেন আপনি কিন্তু খুব আগেই টিকেট বুক করতে পারেন, যেটা আপনাকে একটা অ্যাফোর্ডেবল টিকেট পেতে পারচেজ করতে হেল্প করবে। আচ্ছা, হ্যাসেল ফ্রি এডুকেশনের সাথে যে জার্নিটা হলো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি অন্য কাউকে কি রিকমেন্ড করছেন? Yeah, of course. Everything was so butter smooth. Like I didn't have to face any type of hassle, as you can see in the name, like hassle. So yeah, everything was smooth and all. I've got my visa in 6 days. Got
got into the university that I applied for. Brunel আমি শুধু একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, সো সে হয়েছে। হয়ে গেছে। সো অফকোর্স আই রিকমেন্ড। লাস্ট কোয়েশ্চেন, সো আপনি হ্যাসেল ফ্রি এডুকেশন থেকে যে সার্ভিসটা পেয়েছেন এটার জন্য আমরা কোনো প্রকার চার্জ আপনার থেকে কেন? নট এট অল। নো সার্ভিস চার্জ, No. কোনো টাকা পয়সা দেননি তো, রাইট? ওকে, সো সিহান ভাইয়া থেকে শুনে নিলেন যে আমরা হ্যাসেল ফ্রি এডুকেশন স্টাডি বেসে প্রসেসিংয়ের জন্য কোনো প্রকার সার্ভিস চার্জ নিচ্ছি না। সো যারা সিয়ান ভাইয়ের মতো কোনো প্রকার হ্যাসেল ছাড়া, ইউকেবি ইন্টারভিউ ছাড়া একদম স্মুথ একটা সার্ভিস চাচ্ছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কোনো প্রকার সার্ভিস চার্জ নেই। অ্যান্ড ওয়ান মোর থিং, সিএন ভাই কিন্তু লন্ডনে যাওয়ার পর আমাদের লন্ডন অফিস থেকে একটা ফ্রি ল্যাপটপ এবং ওনার আইএস রেজিস্ট্রেশন ফি ক্যাশব্যাক নেবে। ভাই আইএস স্কোর কত ছিল? 7। সো 7 ছিল। অ্যান্ড আপনার রেজিস্ট্রেশন ফি কত ছিল? ইট ওয়াজ অ্যারাউন্ড 20K 20K বাংলাদেশি টাকা। সো ওই টাকাটা পরিমাণ যে পাউন্ড আসে সেটা কিন্তু উনি আমাদের লন্ডন অফিস থেকে পেয়ে যাবে। সো বেস্ট অফ লাক ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং আস। আপনারা যারা সিএন ধার মতো আমাদের সাথে স্টাডি ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার ঢাকা, সিলেট অর বরিশাল অফিস। আর মাই নাম্বার ইজ 01707 34681। থ্যাংক ইউ, বাই।